আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যেটা 9-10-এও আছে, আবার ইন্টারেও আছে। সেটা হচ্ছে অসম্পৃক্ততার পরীক্ষা। তো অসম্পৃক্ততার পরীক্ষা কারা দিবে আর কারা দিবে না, আগে সেই ব্যাপারটা ক্লিয়ার করি। যেমন অ্যালকেনে আমরা জানি কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকে, আর কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকা মানে হচ্ছে এটা একটা সম্পৃক্ত যৌগ। তার মানে ও অসম্পৃক্ততার পরীক্ষায় অংশগ্রহণ করবে না। অ্যালকিন এর কথা যদি বলি, তাহলে অ্যালকিনে কার্বন কার্বন ডাবল বন্ড থাকে, এখানে সিগমা বন্ধন আর পাই বন্ধন আছে। এটা একটা অসম্পৃক্ত যৌগ, এটা অবশ্যই অসম্পৃক্ততার পরীক্ষা দিবে। একইভাবে অ্যালকাইন, যেখানে কার্বন কার্বন ট্রিপল বন্ড আছে, এও অসম্পৃক্ততার পরীক্ষায় অংশগ্রহণ করবে। তাইলে আমরা অ্যালকেনকে আমাদের লিস্ট থেকে বাদ দিয়ে দিলাম। আমরা প্রথমে অ্যালকিন নিয়ে কথা বলবো। এখন কোশ্চেন হচ্ছে অসম্পৃক্ততার পরীক্ষাটা আমরা কিভাবে করব। অসম্পৃক্ততার পরীক্ষা সাধারণত দুইটা, একটা হচ্ছে ব্রোমিন টেস্ট আর আরেকটা হচ্ছে বেয়ার টেস্ট। তাহলে আমরা প্রথমে অ্যালকিনের জন্য ব্রোমিন টেস্ট দেখব, এরপরে বেয়ার টেস্ট দেখব। প্রথমে আসি ব্রোমিন টেস্ট। তো ব্রোমিন টেস্টে আমরা প্রথমে একটি অ্যালকিন নিচ্ছি। অ্যালকিনের সাথে ছোট সদস্য ইথিন নিয়ে কাজ করতেছি। ইথিনের সংকেত আমরা জানি CH2CH2। আর আমরা জানি হ্যালোজেন দ্বিপরমাণু, তাহলে ব্রোমিনও দ্বিপরমাণু। এখন ব্রোমিনের বর্ণ লাল, এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। এখন বিক্রিয়াটা কিভাবে হচ্ছে সেটা একটু বুঝাই। তো খুবই সহজ, আমাদের কাজটা হচ্ছে যে ডাবল বন্ডের মধ্যে একটা বন্ধন হচ্ছে সিগমা, একটা হচ্ছে পাই। আর আমরা জানি সিগমা হচ্ছে শক্তিশালী আর পাই হচ্ছে দুর্বল বন্ধন। তাই যখন বিক্রিয়াটা শুরু হবে তখন পাই বন্ধন অর্থাৎ দুর্বল বন্ধনটা ভেঙে যাবে। তাহলে আমরা সিম্পলি এইটাকে এইভাবে লিখব। এখন যখনই পাই বন্ধনটা ভেঙে গেল তখন কিন্তু এই কার্বন আর এই কার্বনের একটা একটা করে হাত কমে গেল। ওকে, তাই এই কার্বন নিজে হাত পূরণের জন্য এখানে দুইটা যে ব্রোমিন আছে, আমরা একটা একটা করে ব্রোমিন প্রত্যেকটা কার্বনকে দিয়ে দিব। বাস হয়ে গেল আমাদের যৌগ। আর যে যৌগটা তৈরি হইল সেটা কিন্তু আর লাল বর্ণ থাকবে না, বর্ণহীন হয়ে যাবে। এখন যৌগটার নাম কি? যৌগটার নাম হচ্ছে, দুইটা ব্রোমিন আছে তাই এটাকে আমরা বলবো ডাই ব্রোমো। ওকে, আর দুই কার্বন, কিন্তু এখানে ডাবল বন্ড নাই, সিঙ্গেল বন্ড আছে। দুই কার্বনের সিঙ্গেল বন্ড মানে অ্যালকেনকে আমরা বলি ইথেন, তাহলে নাম হচ্ছে ডাই ব্রোমো ইথেন। আমি আরেকবার দেখাচ্ছি, কিন্তু এবার ইথিন না নিয়ে ইথিনের একটু বড় কাউকে নিয়ে, বড় ভাইকে নিয়ে দেখাচ্ছি, অর্থাৎ প্রোপিন। তো প্রোপিনের সাথে যখন আমরা ব্রোমিন যুক্ত করব, আবারও সিম্পল হিসাব, কার্বন যতগুলো থাকবো না কেন আমার কাজ হচ্ছে যেখানে ডাবল বন্ড আছে সেই ডাবল বন্ডটাকে ভেঙে ফেলা, কারণ ডাবল বন্ডটাই হচ্ছে দুর্বল বন্ধন। তাহলে আমি এখানেও ডাবল বন্ডটাকে ভেঙে ফেললাম। আর যেই দুইটা কার্বনের মাঝখানে ডাবল বন্ড ছিল সেই দুইটা কার্বনকে আমরা কি করব, একটা একটা করে ব্রোমিন দিয়ে দিব। বাস যৌগটার নাম হয়ে যাবে কি এখন ডাই ব্রোমো, 3 কার্বন, তাই নাম হচ্ছে প্রোপেন। তাহলে এইভাবে হচ্ছে আমরা অ্যালকিনের জন্য ব্রোমিন টেস্ট করতে পারি। এখন আমরা সেম জিনিসটা অ্যালকাইনের জন্য পরে দেখি। আমরা অ্যালকিনের বেয়ার টেস্টটা দেখে ফেলি। তো এবার আসি বেয়ার টেস্ট। তো বেয়ার টেস্টে পার্টিসিপেট করে কে সেটা একটু দেখতে হবে। বেয়ার টেস্টে পার্টিসিপেট করে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। কিন্তু এখানে একটা টুইস্ট আছে। টুইস্টটা হচ্ছে, আমরা প্রথমে ইথিন নিলাম, ইথিনের সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ডিরেক্ট বিক্রিয়া করে না, বরং পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে জায়মান অক্সিজেন নিঃসৃত হয়, সেই জায়মান অক্সিজেন বিক্রিয়া করে। তাই পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে আমাদেরকে প্রভাবকের জায়গায় বসাইতে হবে। এখন যদি আপনি কোশ্চেন করেন জায়মান অক্সিজেন কি, আমি একটু মুখে মুখে বলি। জায়মান অক্সিজেন মানে হচ্ছে সদ্য প্রস্তুত অক্সিজেন পরমাণু, মানে মাত্রই পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে একটা অক্সিজেন পরমাণু রিলিজ হয়েছে, ঠিক আছে। অর্থাৎ আমরা জানি অক্সিজেন দ্বিপরমাণু, কিন্তু জায়মান অক্সিজেন এখনও অন্য কোনো অক্সিজেনের সাথে যুক্ত হয় নাই। আবার এটা কিন্তু খুবই ক্ষণস্থায়ী, মানে খুব অল্প সময়ের মধ্যেই সে আরেকটা অক্সিজেন পরমাণুর সাথে বন্ড গঠন করে O2 ফর্ম করে ফেলবে। ওকে, আর যখন ও জায়মান অবস্থায় থাকে তখন ওর জারণ ধর্ম অনেক বেশি হয়। তাই যখনই আমি জায়মান অক্সিজেন দেখব তখনই আমি বুঝবো যে নিশ্চয়ই বিক্রিয়াটাতে কী ঘটতেছে, জারণ ঘটতেছে। এখন
অ্যালকিন যখন জায়মন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তখন বিক্রিয়াটা খুবই রিঅ্যাক্টিভ হয়, মানে খুবই সক্রিয় হয়। তাই আমরা এখানে বিক্রিয়াটার মাথাটা একটু ঠান্ডা করার জন্য আমরা পানি অ্যাড করি। ওকে, যাই হোক, এখন কি উৎপন্ন হবে? তো খুবই সহজ, আবারও পাই বন্ধনটা ভেঙে যাবে। তাহলে আমরা লিখলাম CH2CH2। ওকে, এখন কোশ্চেন হচ্ছে আবারও তো কার্বনের একটা একটা করে হাত শর্ট হয়ে গেল, এইবার আমরা কার্বনকে কি দিব? তাহলে আমরা জায়মন অক্সিজেন আর H2O, এটার মধ্যে কিন্তু 2টা হাইড্রোজেন আর 2টা অক্সিজেন দেখতে পাচ্ছি, অর্থাৎ প্রত্যেককে আমরা একটা করে অক্সিজেন হাইড্রোজেন অর্থাৎ OH মূলক দিব। আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত যৌগ। তো এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বর্ণ হচ্ছে গোলাপি, আর এইটাও কিন্তু বর্ণহীন হয়ে যাবে। কোশ্চেন হচ্ছে যৌগটার নাম কি? তো এটা ইউপ্যাক নাম হচ্ছে ইথেন 1,2 ডাইঅল, বাট আমি ইউপ্যাক নামে যাচ্ছি না, এটা বাণিজ্যিক নামটা মুখস্থ করাটাই আপাতত বেটার। এটা বাণিজ্যিক নাম হচ্ছে ইথিলিন গ্লাইকল। আমি আবারও দেখাচ্ছি, কিন্তু এবার আমি প্রোপিনের জন্য দেখাচ্ছি। CH3CH ডাবল বন্ড CH2, জায়মান অক্সিজেন নিলাম, সাথে পানি নিলাম। জায়মান অক্সিজেনটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে আসলো। আবারও আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ডাবল বন্ডের যে পাই বন্ধনটা ভেঙে দিব, আর প্রত্যেকটা কার্বনকে একটা করে OH দিয়ে দিব। এখন এটার নাম হয়ে যাবে কি? এটার নাম হয়ে যাবে প্রোপিলিন গ্লাইকল। তো এইভাবেই হচ্ছে আমরা বেয়ার টেস্টটা সম্পন্ন করব। এখন আমরা অ্যালকাইন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো অ্যালকাইন নিয়ে যদি আলোচনা করি, একেবারে সিমিলার জিনিস, কোনো ঝামেলা নাই। আমরা প্রথমে ব্রোমিন টেস্ট নিয়ে কথা বলি। তাহলে অ্যালকাইনের মধ্যে আমরা সবচেয়ে ছোট সদস্য নিচ্ছি, সেটা হচ্ছে ইথাইন, আর তার সাথে আমরা ব্রোমিন নিচ্ছি। অ্যাগেইন এখানেও ব্রোমিনের লাল বর্ণ দূরীভূত হয়ে যাবে বিক্রিয়ার পর, বাট প্রবলেম হচ্ছে এখানে তো পাই বন্ধন 2টা আছে, অর্থাৎ 2টা পাই বন্ধন ভাঙবে, আর 2টা পাই বন্ধন ভাঙলে তো প্রত্যেকটা কার্বন 2টা করে হাত হারাবে। ওকে, তো 2টা করে হাত হারাইলে আমি যদি একটা একটা করে ব্রোমিন দিই, তাইলেও তো একটা একটা করে হাত ফাঁকা থেকে যায়। সেই জন্য এখানে আমাদেরকে 2 অণু ব্রোমিন নিতে হবে, অর্থাৎ ব্রোমিন এখন হয়ে গেল কয়টা? 4টা। আমি আবারও যে কাজটা করব সেটা হচ্ছে 2টা পাই বন্ধন ভেঙে ফেলবো। এবার প্রত্যেকটা কার্বন যেহেতু 2টা করে হাত হারাইলো, প্রত্যেকের ভাগে 2টা করে ব্রোমিন পড়বে। এই যৌগটা আমরা পাবো, যেটা অ্যাগেইন বর্ণহীন হবে। আর নাম কি হবে? এখানে যেহেতু 4টা ব্রোমিন, তাহলে এটার নাম হবে টেট্রা ব্রোমো ইথেন। একবার ইজি। অ্যালকিনে ছিল ডাইব্রোমো ইথেন, এটা হচ্ছে টেট্রা ব্রোমো ইথেন। আচ্ছা, এবার আমরা করব হচ্ছে অ্যালকাইনের জন্য বেয়ার টেস্ট। এইবার অ্যালকাইনের বেয়ার টেস্টে আমরা আবারও ইথাইন নিলাম আর জায়মন অক্সিজেন নিলাম, যেটা কোথা থেকে আসবে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে আসবে। এইখানে আমরা পানি নিব না। পানি না নেওয়ার রিজন হচ্ছে অ্যালকিনের চেয়ে অ্যালকাইনের সক্রিয়তা কম, কারণ এখানে 2টা ডাবল বন্ড আছে, তো সেই জন্য দুর্বলতাটা একটু বেশি কাজ করে। তো এখন সক্রিয়তা যদি কম হয়, তার মধ্যে যদি আমি পানি যোগ করি, তাহলে কিন্তু সক্রিয়তা আরও কমে যাবে। তো সেই জন্য আমরা অ্যালকিনের বেয়ার টেস্টে পানি যোগ করলেও অ্যালকাইনের বেয়ার টেস্টে পানি যোগ করব না। ওকে, আর এইখানে যেই যৌগটা তৈরি হবে সেটা ডিরেক্ট মুখস্থ করে ফেললেই বেটার। সেই যৌগটা হচ্ছে অক্সালিক অ্যাসিড, অর্থাৎ COOH, যেটাও কি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে গোলাপি বর্ণ সেটাকে কী করবে? দূরীভূত হয়ে যাবে। তো আশা করি অসম্পৃক্ততার পরীক্ষা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছে।